আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফানাসিয়া আদম ভুলে যায়, আদম ভুলে যায়, মানুষ ভুলে যায়। যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে গতকালের আগের দিন গতকাল সকালবেলা আপনি কি খাবার খেয়েছেন, তাহলে বলতে পারবেন না, বা কাল দিনটা বলতে পারলাম, আগের দিনটা বলতে পারলাম। স্বাভাবিক একটা জিনিস, আপনার হাতে উপার্জিত কামাই, আপনি আপনার ঘরে রান্না করে পাঠিয়েছেন, এই খাবার আপনি খেয়েছেন, এটাই আপনি বলতে পারতেছেন। তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষের সিস্টেম, নৈতিক দিক ও মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাওয়া। আমাদের বাবা আদম তিনিও ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছিলেন তাহতা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা আলাইহিমা ইয়াহসিফানি আলাইহিমা ওয়া রাকুল জান্নাহ। আল্লাহ তুমি সমস্ত জান্নাত ঘুরে বেড়াবে, তোমার কোনো বাধা নেই, শুধুমাত্র একটা ফল গাছের নিচে যাবে না। আমাদের বাবা ভুলে গিয়েছিল। আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন। আবার এর বিপরীতে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবাই সিজদা করো, তুমিও সিজদা করো। সবাই সিজদা করেছে, বড় নিয়ে করে নাই। সাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, মাথা নত করেছে, একমাত্র কে করে নাই? শয়তান করে নাই। আচ্ছা, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছিলেন, নিষেধ করেছিলেন। আদম আদেশ ছিল তুমি জান্নাতে ঘুরে বেড়াবে, তোমার কোনো বাধা নাই। নিষেধ করেছিলেন একটা গাছের কাছেও যাবে না, গাছের ফল তুমি ভক্ষণ করবে না, ওই গাছের আশেপাশেও তুমি যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে ওই গাছের কাছে যেতে নিষেধ করলেন, গাছের ফল থেকে নিষেধ করলেন, এবং কেউ আশেপাশে যেতেও নিষেধ করে দিলেন। আমাদের বাবা গিয়েছিলেন কিনা? আল্লাহ না করছে এরপর আল্লাহ খাইছে কিনা? তারা ভুল করছে, আমার শয়তান ইবাদত করছে, লক্ষ বছর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আদমকে সিজদা করো, সবাই করছে, ও করে নাই। ও ভুল করলো কিনা? আল্লাহ একটা আদেশ আমাদের বাবা আদম মানে নাই, সেটা হচ্ছে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল খেয়েছেন, মানে আল্লাহ আদেশ মানে নাই। আবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিজদা করো, সিজদা করে নাই, অর্থাৎ দুটোই ভুল করেছে। আদমও ভুল করেছে, ইবলিসও ভুল করেছে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভুলের কারণে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানালেন, আর ইবলিসের ভুলের কারণে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করে দিলেন। অপরাধ তো দুজনের সমান, সেও আল্লাহর হুকুম মানে নেই, সেও আল্লাহর হুকুম। তাহলে অপরাধ তো দুজনের সমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে শাস্তি দিলেন, আরেকজনকে সম্মানিত করলেন। এটার কারণ একটা সিরিজ কেন লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভুল কাউকে ধরে না, প্রথম ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধরে না। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উদাহরণ দিয়েছেন। যেমন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমার আদেশ তোমাকে কে মানতে বাধা দিল? মানে আমি আদেশ করেছি, আমি সৃষ্টিকর্তা, আমি রব, তোমাকে আদেশ করেছি সিজদা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছি আদমকে সিজদা করো। কে তোমাকে এই আদেশ মানতে বাধা প্রদান করবে? কেন তুমি মানবে না? এবার ইবলিস দিয়েছে যুক্তি। ইবলিসের যুক্তি ছিল আদম আলাইহিস সালাম আমাদের বাবা শিখেন যে নমনীয়তা কাকে বলা, ভুল হলে কি করণীয়, এটা আমাদের বাবা আমাদেরকে শিখিয়েছে। বাবা যখন তার সন্তানকে সত্য মিথ্যার পার্থক্য চেনে, কোনটা আমার জমি, কোনটা আমার ঘর, কোনটা তোমার ফুফু হয়, কোনটা তোমার খালা হয়, কোনটা তোমার জেলা হয়, বাবা যখন তার সন্তানকে ছিঁড়ে দেন, আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখাচ্ছেন যে আমার সন্তানেরা ভুল হলে তোমরা কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আদম, আমি তোমাকে নিষেধ করেছিলাম গাছের কাছেও যাবে না, গাছের ফল তুমি ভক্ষণ করবে না, যাও এদের দুনিয়ার জায়গাতে চলে যাও, জান্নাতে অপবিত্র থাকার কোনো জায়গা না, জান্নাতে টয়লেট হয় না, বাথরুম হয় না, তুমি যে ফল ভক্ষণ করেছো এটার জন্য পায়খানা করেছেন, জান্নাতের মধ্যে পায়খানা করা আছে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতীদের মধ্যে খাবার হওয়ার জন্য একটা ঢিকুর চলে আসবে। দুনিয়ার মানুষগুলো ঢিকুর দিলে দুর্গন্ধ ছড়ায়, জান্নাতে মানুষ সাদা রঙের খাবার খাবে, একটা কলা ৬০ একটা কলা হয়, এটা এক বছর আছে ৬০ এক বছর আছে ২০। প্রশ্নটা তোমার খাওয়া আমরা খাবো, আরে জান্নাতে আপনি শুরু থাকবেন, জান্নাতে তো আপনি আমাদের বাবা আদম ছিলেন ৬০ লম্বা, তাহলে আল্লাহ
আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি ফলটা খেয়েছো, এবং তোমার পায়খানা বের হয়েছে, দুনিয়াতে চলে যাও। আদমকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন, ও আদম, আমার কোল থেকে, আমার আদেশ থেকে কে তোমাকে বাধা দিল? চিন্তা করেন, আমাদের বাবা কোনো যুক্তি খাটায় নাই, আমাদের বাবা কোনো যুক্তি খাটায় নাই। আমাদের বাবা প্রথমেই নদী স্বীকার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্ভর করেছেন। আদম আলাইহিস সালাম প্রথম উত্তর দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম, তুমি কেন আমার আদেশ মানলে না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমাদের বাবা উত্তর দিলেন, রব্বানা, আয় আমার রব, যালামনা আনফুসানা, আমি নিজের উপর জুলুম করছি, মানে আমি ভুল করছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ, হে আদম, তুমি কেন আদেশ মানলে না? আদম বলতে পারতেন, শয়তান আমাদের ধোঁকা দিছে, শয়তান আমাদের পাইছে, শয়তান আমাদের ভুল দিছে, অনেক যুক্তি ছিল। আরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইলম, জ্ঞানের ভান্ডার শিক্ষা দিয়েছেন। এরপর না শয়তান যেমন ছিলেন শিক্ষা, কিন্তু আব্বা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম কোনো যুক্তি খাটায় নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, সে উত্তর দিয়েছে, কি উত্তর? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ, আমি নিজের উপর জুলুম করছি, মানে আমি ভুল করছি। এখন যদি তুমি ক্ষমা না করো, কথা রাখাম না, তুমি যদি আমার উপর রহমত না করো, আমি তার বর্ষণ দিতে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, ভুল হলে স্বীকার করে দেওয়া নবীদের ভুল, ভুল হলে ক্ষমা চাওয়া মহৎ ভুল, ভুল হলে অপরাধ স্বীকার করা জ্ঞানকে করে দেওয়া। এর বিপরীতে শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করেন, আমি যে আদেশ করেছিলাম সিজদা দাও, তুমি সিজদা দিলে না, কেন দিলে না? ওই প্রথম কথায় ফিরে আসেন, আদম করছে, ইবলীসও করছে, আদম একটা ভুল করছে, ইবলীসও একটা ভুল করছে। ইবলীসের এক বোন তাকে জান্নাতি বানাইছে, আদমের এক বোন তাকে চিরস্থায়ী জান্নাতি বানাইছে। কেন? আদমের বোন ছিল, ভুল করছে, ভুল আল্লাহ জিজ্ঞেস করছে, সে উত্তর দিছে, আল্লাহ, আমি ভুল করছি, আমি জুলুম করছি, তুমি যদি আমার ক্ষমা না করো, আমার প্রতি দয়া করো, আমাকে ধ্বংস করে দেবে। বিপরীতে ইবলীসকে জিজ্ঞেস করছে আল্লাহ, ইবলীস কে বাধা দিল? ইবলীসের উত্তর ছিল, ইবলীস বলতেছিল, খালাকাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে যুক্তি কাটাইতেছে, আল্লাহ এই যুক্তি কত বড় যুক্তি হয়ে গেছে, কত বড় যুক্তি হয়ে গেছে। আল্লাহর আদেশের সামনে এবেক করে দেয়, এরা যুক্তি কাটাইতেছে, যুক্তি খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাদের কাজ করে দেওয়া, মাটির কাজ করে দেওয়া, আমি করে দেবো, আমি করে দেবো, আমাদেরকে দিয়ে এখান থেকে বোঝা যায় ভুল হবে সেটা নিজের ভুলকে স্বীকার না করে বিপরীতে যুক্তি দাঁড় করা, মেজাজ দাঁড় করা, কিংবা এর পরিবর্তনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া, এটা হলো শয়তানের আলো, শয়তানের আলো। চিন্তা করেন, আল্লাহ আমাকে আদেশ করছে, ও মানে নাই, বলতেছি যে আল্লাহ আমার কাজ করে দাও, আল্লাহ কি জানে না কাজ করে দাও? ওর কোনো অপশন ছিল, এরপরও মাপ চাই। আর আমাদের অপশন ছিল, আদম তুমি কিন্তু আল্লাহ তুমি না করছো, কিন্তু আদম কিন্তু আমার ধোকা দিচ্ছিল, মানে আমাদের সাথে কিছু অপশন ছিল, আল্লাহ কাছে যুক্তি দিতে পারবে, কারণ আল্লাহ সবাইকে আদমের শিক্ষা দিচ্ছে। জ্ঞানের দিক থেকে আদম অনেক বেশি উঠে, জ্ঞানের দিক থেকে আদম নবী অনেক ঊর্ধ্বে ছিল। আদম আলাইহিস সালাম যুক্তি দিতে পারতো, আল্লাহ তুমি নিষেধ করছো ঠিক আছে, কিন্তু আমার তো ধোকা দেওয়া খরচ। যুক্তি থাকা অবস্থায় আদম নবী যুক্তি দেয়, আল্লাহর কাছে এটা খুব বেশি পছন্দ হয়েছে। আল্লাহ এই জন্য চিরস্থায়ী জান্নাতি হিসেবে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আর ভুল হয়েছে, অপরাধ না করে, স্বীকার না করে, ওটা এটা মধ্যে যুক্তি দেওয়া, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে আল্লাহর সাথে। যেমন অনেক মানুষ বড় বাউল যারা আছে তারা উদাহরণ দেয়, রসুল সালাম তারা নামাজ চলে, কত কিছু উদাহরণ দেয়। তারপরে একটা উদাহরণ এরকম সিস্টেমে মনে করেন আমরা উজু করি, সব ফিল্টার যুক্ত হচ্ছে অজুর খরচ আমরা জানি কয়টা, 4টা, অজুর খরচ 4টা। অজু
ফরজের চারটার মধ্যে ওযু ভঙ্গের কারণ একটা ওযু ভঙ্গের কারণ 60টা। পায়খানা হওয়া, সব রাস্তা দিয়ে হওয়া, মুখ ধরিয়ে বমি হওয়া, রক্ত দিয়ে হওয়া, এত কিছু করা সত্ত্বেও আমরা ওযু করি দেখতে হাত ধরে মুখ ধরে মাথা মাসে করে পাওয়া। অবশ্য এই 4 অঙ্গের কোনো অঙ্গে ওযু বন্ধ হয় না। ওযু মানতে আরেক জায়গায় দিয়া, ওযু করবো না আরেক জায়গায় দিয়ে, আমার ফিরে কসরা পায়খানা রাস্তা দিয়া কিছু বের হয়ে ওযু মানতে, কসরা পায়খানা রাস্তা দিয়ে দিলাম, ওযু কথা না দিলাম, পাও দিলাম না। এটা আপনার যুক্তি, আপনার যুক্তিতে ইসলাম চলে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আল্লাহটাই চলে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে, যখন মানুষ হজে যায়, হজের কোনো আহকাম ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া। যেমন আমি এটা এজন্য বোঝালাম, যেমন আমরা অনেকেই হজের নিয়ম করি, নিয়মটা কেমন করি, সুস্থ দোয়া করেছি, তারপর এক বছর পরে গিয়েছি, এই ঘটনা করে যেতেছি, এই কামটা করে যেতেছি, এটা আমাদের নিয়ম। তখন আমি এই কামটা করতে আমি হজের নিয়ম করবো বা তুমি যান, এটা শয়তানের যুক্তি, এটা কার যুক্তি? এটা শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি। শয়তান আমাদের বুদ্ধি দিব, 10 লাখ দিচ্ছে জমিটা কিনা হোক, শয়তান আমাদের যুক্তি 10 লাখ হয়েছে, ভাই এটা ঠিক কম, শয়তান আমাদের যুক্তি দিব, ভাই এটা বড় যুক্তি আছে, শয়তান আমাদের যুক্তি দিব, শয়তানের যুক্তি। আল্লাহ যুক্তি, আদমের যুক্তি, আপনার উপরে হজ খরচ হচ্ছে, টাকা হচ্ছে, আপনি নিয়োগ করবেন, এটাই সিস্টেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনকাবুতের এই আয়াত নাযিল করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য ঘর তৈরি করা হয়েছে, যেমনটা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘর হচ্ছে মক্কা, মানে বাক্কা। বাক্কা মানে মক্কা, আগের নাম ছিল বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই বাক্যাকে প্রথম নাযিল করলাম, প্রথম দুনিয়াতে ঘর হিসেবে ইবাদতের জন্য উপযুক্ত করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এর আশেপাশে যারা থাকে বা ওয়াক করে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতের কারণ বানাই দিই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলতেছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের চারপাশ অসংখ্য নিদর্শন রেখেছি ইব্রাহিমের মাধ্যমে তার সন্তানদের জন্য। আমাদের বাপ কয়টা জানেন? বাপ কত চাই? 1 নম্বর বাপ হচ্ছে আদিম পিতা আদম, এরপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এরপরে ধর্মীয় দিক থেকে, ধর্মীয় মূল দিক থেকে, মান দিক থেকে আমাদের পিতা আমাদের জন্য। যেমন প্রত্যেক নবী তার উম্মতের জিম্মাদার, কাফির মানে উম্মতের জিম্মাদার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আনা আবুকা বিনতি মুহাম্মদ, আমি মেয়েদের পিতা। আমার মেয়েদের পিতা যদি হয়, আমাদের নবী 4 মেয়ের পিতা, আমার মেয়ের পিতা কেন? আমার নবী। এখান থেকে অর্থ বোঝা যায় প্রত্যেক নবী তার উম্মতের জিম্মাদার, প্রত্যেক নবী তার উম্মতের জিম্মাদার, প্রত্যেক নবী তার উম্মতের আমির। একটা দলের আমির হচ্ছে প্রত্যেক নবী, যে যখন এসেছেন নবী ওই নবী ওই সময়ে সবচেয়ে বড় আমির। 4 নম্বর হচ্ছে আমাদের জনগণের আমির। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বীকারোক্তি দিলেন, বান্দা ভুল হলে, মানে তোমার সামর্থ্য হলে ভুলে যাবে না, বরং তুমি সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, এখানে মাকাম ইব্রাহিম অবস্থিত বাইতুল্লাহ কাবা ঘরের সামনে, এরিয়ার মধ্যে, কাবা ঘরের একদম সামনে যে একটা ছোট্ট বড় একটা ঘর আছে, ছোট একটা উঁচা লম্বা পিলারের ঘর, মাঝখানে একটা পায়ের ছাপ, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। মাকাম মানে পা, স্থান। মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে, এটা হলো ওই পাথর, একটা পাথর আর কি, গ্লাসের ভিতরে একটা পাথর রাখা। এই পাথর হলো এমন একটা লিফট যেটা সারা দুনিয়ার আধুনিক প্রযুক্তিকে হার মানিয়েছে। কেমন? ঢাকা শহরে গেলে একটা লিফট আছে, মেডিকেলে গেলে লিফট আছে, কিন্তু লেখা আমি যে 2 মিনিট একবারে বারবারাই যায়, বাংলাদেশের লিফট আপনি মক্কায় যায় 30 সেকেন্ডে আপনার 60 টা লাগবে, চাইনা যায় দেখেন 20 সেকেন্ডে আপনার 70 টা লাগবে, তাহলে আবার আরো আধুনিক, আরো প্রযুক্তি। কিন্তু এটা তো ঠিক দিতে হয়, ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করতে হয়। কিন্তু ওই যে পাথরটা আছে না, এই পাথরটাতে কোনো সুইচ নেই, কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে এমন লিফট
ইব্রাহিম ইসলামের জন্য বানিয়ে দিয়েছিলেন। কাবা ঘর যখন ইব্রাহিম ইসলাম তৈরি করে নির্মাণ করে, যখন এটা উপরে যাওয়া দরকার এমনিতেই অটো সিস্টেমের উপরে চলে যেত, আবার যখন নিচে যাওয়া দরকার এমনিতেই পাথরটা নিচে চলে যেত। এমন একটি কোরআনের প্রত্যেকটা আয়াত বিজ্ঞান আবিষ্কার করেছে কোরআনের মাধ্যমে। আপনি প্লেন দেখেন, বিমান দেখেন, রকেট দেখেন, বিমান দেখেন, মোটরসাইকেল দেখেন, যা দেখবেন বিজ্ঞানের সব কিছু হচ্ছে কোরআনের সারাংশ। সুতরাং এই মাকাম ইব্রাহিমের কথা আমার তারা তুলে ধরতেন। যেমন কেউ যদি হজ করে কিংবা উমরা করে কিংবা তওয়াফ করে, কাবা ঘর তওয়াফের দ্বিতীয় বিধান হচ্ছে আপনি 7টা তওয়াফ করে এই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে অবশ্যই 2 রাকাত নামাজ পড়তেই হবে, আর না হয় আপনার উমরাও হবে না, হজও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটার চারপাশকে বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মুয়াজ্জিন বানালেন। কি বানালেন? মুয়াজ্জিন, আযানের মুয়াজ্জিন না। মুয়াজ্জিন অর্থে, মুয়াজ্জিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আহ্বানকারী, ডাক দিয়ে দেওয়া। মুয়াজ্জিনুন আইয়াতুহাল ইলমু ইন্নাকুম লাসারিকুন। সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মুয়াজ্জিন ছিল যে কিনা চোরের সন্তান। একটা ঘটনা উল্লেখ করেছে, চোরের সন্তান দিল। যেমন তার কাছে গেলে সে বলে দিত জিনিস একটা চুরি হয়েছে, মনে করেন পলাশের একটা জিনিস চুরি হয়েছে, তারা চুরি করছে, তার কাছে গেলে সে বলে দিতে পারতো। ইসলাম ইসলামের জানা নাই তো ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলিম দিয়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুয়াজ্জিন বানালেন। মুয়াজ্জিন ফিন নাস, মানুষকে ডাকো। بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ইব্রাহিম, তুমি মানুষকে আহ্বান করো আমার ঘরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ইব্রাহিম তুমি পাহাড়ের চূড়ায় যাও, সেখান থেকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যত্ন করে তোমার এই আওয়াজকে পৌঁছে দিতে বলেছি। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এই আয়াতের মাধ্যমে জানালেন মুয়াজ্জিনের কাজ আহ্বান করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির উল্লেখ করেছেন মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি। এই মর্যাদাটা কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদাভাবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আলাদাভাবে পাবেন, কারণ আল্লাহর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। নাও বলা বাইতুল মুকাদ্দাস, প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহের প্রথম আহ্বানকারী হচ্ছে আমাদের বাবা ইব্রাহিম। এজন্য হজের নিয়ত করা এটা সোয়াল থাকতে, সামর্থ্য থাকতেই করা দরকার। 2 নম্বর, এই হজ এটা অনেক বড় একটা জিনিস। জিলহজ মাস, হজের জিলহজ মাস ক্ষমা প্রাপ্তির মাস। আর পৃথিবীতে অন্তত ইবাদত একমাত্র বিধান হজ, যেটা উভয়টার প্রয়োজন হয়। যেমন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা পড়তে মুখের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয় না, মালের প্রয়োজন হয়। নামাজ পড়তে শরীরের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। রোজার জন্য শরীরের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়। মানুষ না খেয়েও রোজা রাখতে পারে, পানি খেয়েও রোজা রাখতে যায়, সামান্য খেজুর খেয়েও রোজা থাকা যায়, ইফতার সামান্য পানি দিয়েও করা যায়। মালের প্রয়োজন, যাকাত শরীরের প্রয়োজন নাই, টাকা হলেই দেওয়া যায়। একমাত্র বিধান হজ, যেটার জন্য আপনার মালেরও প্রয়োজন, শারীরিক সুস্থতারও প্রয়োজন। আমরা পুরোপুরি হজের নিয়ত করি, আর এত বড় বড় পাহাড়ে যাওয়া হজের 3টা ফরজ, হজের 3 ফরজ। হজের মাসআলা হচ্ছে হজের 3টা ফরজ। 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর ইহরাম বাঁধার পরে তাওয়াফ করা, সাই করা, দুটো একসাথে। 3 নম্বর হচ্ছে মুজদালিফা মিনায় অবস্থান করা। আর এই কাজগুলো এমনিতেই কঠিন, এমনিতেই কঠিন। আমাদের 7টা তাওয়াফ অনেক কষ্ট। আমি তো বিয়ের আগে করেছি আলহামদুলিল্লাহ, আমি আরো 2 বছর আগে করেছি। তো আমি আমার সাথে যারা ছিল আমি হাঁপাই গেছিলাম, ওদের মধ্যে করতেছিলাম। আমাদের মতো দোয়াবান যারা, এরা যদি হাঁপায় যায়, আপনি বড় হয়ে যায়, মনে করেন যে করে দৌড় পাতা না, ওই দেখো এত সহজ সহজ হজের বিধান অনেক কঠিন। এই জন্য হজ এটা যেমন ফজিলত, যেমন হাদিসে এসেছে কেউ যদি হজ করে সে যেন নিষ্পাপ হয়ে যায়, এমন নিষ্পাপ যেমন সে মাত্র মায়ের গর্ভ থেকে মাত্র বিয়ে থাকে। হজের প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া কিছু। আশহুরুম মা'লুমাত, ফামান ফারada ফীহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এজন্য হজের নিয়ত আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ। অনেকে চাই না আল্লাহর ঘরে যাইতে।
দুনিয়ার প্রথম ঘর, পৃথিবীতে একটা ঘর, একটা মাত্র ঘর, যেই ঘরের দিকে তাকায় রাখতে উসমান অসুস্থ আমি বলার চিন্তা হয়ে গেছে। মনে কি চাই না আল্লাহর ঘরে যেতে? পৃথিবীতে একটা ঘর, একটা ঘর, যেটা ঘর দিকে তাকায় রাখতে উসমান সুবহানাল্লাহ বলেন, বইয়া রাখতে উসমান সুবহানাল্লাহ বলেন, ওটার নাম হলো উসমান বলতে সুবহানাল্লাহ, ওটার সামনে যদি যায় এটা উসমান, সামনে যাওয়া লাগবে না, ওখান থেকে আপনি মনে মনে চিন্তা করতেছেন তা উসমান। এরকম ঘর পৃথিবীতে আছে আরো, মনে করলে সব হয়। আমাদের ঘরের কথা কিন্তু করা সম্ভব, ঘরের কথা সারাদিন থেকে করা সম্ভব কিছুই না। সারাদিন টাকায় থাকে, মনে করেন ভিডিও করতে খুব সুন্দর করে তাদের কাছে আপনারা যদি সারাদিন টাকায় থাকে কোনো সময় কম। আবার ঘরের মধ্যে আল্লাহ আমি দৈনিক 120টা রহমত নাযিল করেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 20টা রহমত শুধুমাত্র যারা টাকায় থাকে তাদের। মনে করেন আপনি উমরায় গেলেন, হজে গেলেন, আপনি কিচ্ছু পারেন, কিচ্ছু না, খালে বাজে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারেন, রোজার কথা বলেন, তখন যেহেতু এটা পারে, আর একজন মুসলিম সে যদি মুসলমান, সে যদি আজকে মুসলমান হয়, কালকে যদি সে ইসলামের মালিক হয়, তাহলে তার হজ খরচ হবে। তো সে তো ভালোভাবে শুদ্ধভাবে কালিমাও করতে পারে। এখন সে যে ওখানে কি করবে? সে যদি কাবার ঘরের দিকে চোখ তুলে দিয়ে তাকিয়ে থাকে, তার জন্য 20টা রহমত। কেউ যদি নামাজ পড়ে তার জন্য 50টা, তার জন্য 50 বেশি। কেউ যদি তোয়াফ করে তার জন্য 50টা বেশি। যেন হজের নিয়ত কি পুরো হইলে না জোয়ান থাকে, হজের কাজ খুব শক্তিশালী, শক্তির প্রয়োজন। হেরা গুহায় নবীজি উঠত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি শক্তিশালী ছিলেন, নবীজির শরীরে জান্নাতি 100 যুবকের শক্তি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এরপরেও যখন নবীজি হেরা গুহায় উঠত, নবীজি হাঁপায়া যেত। এখন তো সিস্টেম সুন্দর করছে, শিবির ব্যবস্থা করছে, পানির ব্যবস্থা করছে। যেমন একটু উঠাই একটা ছোট ছোট দোকানে যেমন পানি গাছ আছে, পাহাড়ের ছোড়া পানির ব্যবস্থা করছে। আমরা উঠছিলাম, আমি নিজে 3 দিনের বানিয়েছি। আমরা যদি কোলাঘাটের অবস্থায় জোর পাই, আমাদের বয়স না, আমি যদি অবস্থা আমাদের অবস্থা, তাহলে একটা শক্তির দরকার আছে, আমাকে উঠা দিয়ে উঠলেন তো উঠলেন, ভালো কথা মানে উঠলেন না, আমাদের সময় কি কষ্ট। তাহলে এই হজের কাজগুলো বিনায় অবস্থান করা রোগের মধ্যে আমরা কি রোগ রোগী মরুভূমিতে যায় দেখেন কি রোগ, বিনায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, শয়তানকে পাথর করা, সাই করা, এগুলো কষ্টের কাজ। এই জন্য হজের কাজ পুরো হইলে না, হজের কাজ খরচ, হজের কাজ সম্পদ, হজের কাজ মাল হবে। যখন আপনার মাল হবে, সম্পদ হবে, তখনই নিয়োগ করতে হবে আল্লাহ আমি হজের জন্য নিয়োগ করেছি। পৃথিবীর প্রথম ঘর, আপনার ঘর আমাকে দিয়ে যান। আর হজের নিয়োগ করলেই শুরু হয় না, ওটা এমন একটা ঘর যেই ঘরে যাওয়ার জন্য সম্পদ হইলেও পাওয়া যায়, সম্পদ হইলেও পাওয়া যায় না। যেমন একটা উদাহরণ মনে করেন, পৃথিবীতে এমন ধনী ব্যক্তি ছিল বা এখনো আছে যারা হজে যেতে পারে না। মনে করেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, আমেরিকার প্রেসিডেন্ট, কে আরব আছে যেতে পারতো না, তার জন্য যাওয়ার অনুমতি নেই। পৃথিবীতে একটা মাত্র ঘর, যেই ঘরে আওয়াজ দিকে অনুমতি লাগে। দুনিয়াতে অসংখ্য শাখা আছে, সেটা হচ্ছে মসজিদ। মসজিদে চাইলেই পারা যায় না। এবার সব জায়গায় মানুষের অভাব নেই, মসজিদের অভাব। এটার কারণ সেটা কষ্ট নিয়ে না, আল্লাহ এটার কারণ হইল আল্লাহ তৌফিক দান করে। বান্দা যদি আল্লাহ ক্ষমা করতে চায়, তাহলে আল্লাহ তারা এই কথাটা ভুলদারাই করায়, আল্লাহ আমার ক্ষমা করো, এটা আল্লাহ সহজ করে দেয়। যারা আল্লাহ ক্ষমা করতো না, তাহলে আল্লাহ এই কথা বলার তৌফিক দেয় না। যেমন উদাহরণ আছে হাদিসের মধ্যে, হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা পছন্দ করেন তারা রোগ দেয়, অসুখ দেয়, কষ্ট দেয়, বিপদ দেয়, বাধা দেয়, মুসিবত দেয়। এটা লেখা দেয়, তার কারণ হচ্ছে হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, আসাদু বালাআন নাস আল আম্বিয়া ওয়াল আমসাল সুম্মা আল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী আছেন, সমস্ত নবীদেরকে সবচেয়ে বেশি বিপদ আপদ বালা মুসিবত দিয়েছে নবীদের, কষ্টের পাহাড় তাদেরকে নিয়েছে। আইয়ুব নবী 18 বছর অসুস্থ ছিল না, আমাদের নবী দাদার প্রভাব শহীদ হয় নাই, কষ্ট দিয়েছি কেন? কষ্টে বললে মানুষ আল্লাহ রাখে। সমুদ্রে যখন পুরাটা শুরু হয়, যখন যখন লড়াচড়া শুরু হয়, কি কয় হিন্দু হোক আল্লাহ বাঁচাও, মানে বিপদে বললে মানুষ আল্লাহ রাখে, বাধ্য হয়ে যাবে ওরা না চাইলে মন থেকে রাখে। কষ্ট হইলেও আল্লাহ কত বছর মানে আল্লাহ রাখলো, নামটা দিল। আল্লাহ যারা পছন্দ করে তারে আল্লাহর কাজ করা সহজ করে। মসজিদে আসলে দুঃখ হয় না, এটার কারণ হচ্ছে আল্লাহ তৌফিক না দেওয়া। আর তৌফিক আল্লাহর কাছে চাইতে, আবার আল্লাহ অসুস্থতা দেয় না,
বা রোগ দেয় না বা তৌফিক দেয় না। ফেরাউন 400 বছর দুনিয়াতে যুক্ত ছিল। কয় বছর? 400 বছর। এই 400 বছরের মধ্যে ওর কোনোদিন কাশি হয়নি, অন্য রোগ তো দূরের কথা। 40 দিনে একবার পাই না, 40 দিনে একবার। তার মানে মনে করেন কি খুব মনে করেন যে খুব বাহাদুর আছেন, খুব বাহাদুর আছেন, তার শরীরে কোনো রোগ নাই, ওষুধ নাই, বিসুখ নাই। আসল কথা কি, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছিল, আল্লাহ এটা নিয়ে বেড়াই কি করে? ওমান সেটা বলতে যাই মানে আমি আল্লাহ কেমন দেয় একটা যুক্তি হলো তো বড় ওষুধ হয়, আমার ওষুধ কত বড় পাগল হিমান সেটা বোঝায় আমি আল্লাহ কেমন অনেক যুক্তি দিচ্ছে কোরআনে আছে। অবগীতার কাপা শেষ পর্যন্ত মুখ বন্ধ হয়েছে। হিমান সেটা কইতো আমি আল্লাহ দিল্লিকে আমার তো ওষুধ হয়, আমি ওষুধ তো করে দিই, আমার তো ওষুধ নেই, আমার কাশি নেই, জল নেই, ঠান্ডা নেই। 400 বছর কোনো দিন একটা কাশি দিছি না। যারা মূর্খ মানুষ ছিল তারা মেনে নেয়, কি দিত? এবার মুসা থেকে আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ দেন না কিন্তু আমার ওষুধ নেই। আল্লাহ বলছিল রে মুসা, আমি চাইলেও আমার রাখবো, ও এত বড় না করবেন বলেন যে আমি রোগ দিতে তবু আমার পাহাড়ের সিপাই যায় ডাক্তার যেমন রাখতে চাই, কিন্তু আল্লাহ আমার ক্ষমতা দেবো তো করবো, আমার বালা করে দেবো, এটাও তো তুমি না। জন্য বিপদ আপদ বালা মুসিবত রোগ বালায় অসুস্থতা জ্বর এগুলো আল্লাহ পক্ষে রহমত, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বেশি বেশি হজের গুরুত্ব বোঝা আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ যে আমাদের সম্ভব হইলেই আমরা হজ যাবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না? কার আছে বলছে আমার একটা দেখেন আজকে একটা দিন আমার একটা নিয়ত আছে তো। সবচেয়ে বড় কথা কি জানা, আল্লাহ কইবেন আল্লাহ আমার মাল দেও, আল্লাহ আমার মাল দেও। কবি একটা কথাই বোঝা শেষ করেছে। কবি বলছে সাফানা এই সাফানা ওহি সাফানা আখির মে রওয়ানা। আল্লাহ যাকে চায় তার জন্য সামানার প্রয়োজন নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই। যদি আল্লাহ আপনার কবুল করে কেমনে যাবেন? আপনি যাবেন কেমনে যাবেন? আল্লাহ আল্লাহ যাকে দিবা আপনার নাম। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আমার আপনার ঘরে দেন। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, পৃথিবীর সব দেশের মানুষ হয়ে আছে। আজকে থেকে হজের ঘোষণা শুরু হবে, বাইতুল্লাহ জুমার নামাজ শেখ ইয়াসির আল মুসারির নেতৃত্বে শুরু হবে। আজকের মাধ্যমে আপনি কি মনে করেন আজকের যে জুমার নামাজটা বন্ধ হইব, তারপরে হজের আনুষ্ঠানিক ঘোষণা শুরু হইব। আজকে যে হজ মাসের 19 তারিখ 20 তারিখ থেকে হজের কাজ শুরু হবে, আজকে থেকে শুরু হইব। এই একটা জামাতে থাকা কত সৌভাগ্যবান। যদি কেউ চিন্তা করতো তাহলে তারা বারবার যেন ঘরে যাওয়ার